প্রবক্তা ঈশাইয়া গ্রন্থ থেকে পাঠ 20 অধ্যায় থেকে 22 অধ্যায়। মিশর ও কুশের আসন্ন পরাজয়ের ঘোষণা। যে বছরে আসিরিয়া রাজা সার্গনের পাঠানো প্রধান সেনাপতি এসে আসগদ শহরটি আক্রমণ করেন ও দখল করে নেন, ভগবান তখন আমোসের পুত্র ঈশাইয়ার মুখ দিয়ে তার কথা শুনিয়েছিলেন। তাকে তিনি বলেছিলেন, এখন কোমর থেকে লোমের কাপড়টা খুলে ফেলে দাও, পা থেকে চটি জুতো খুলে ফেলো। ঈশাইয়াও তাই করেছিলেন। তিনি নগ্ন হয়ে খালি পায়ে ঘুরে বেরিয়েছিলেন। তারপর ভগবান বললেন, আমার সেবক ঈশাইয়া 3 বছর ধরে ওই যে অমনভাবে নগ্ন হয়ে খালি পায়ে ঘুরে বেরিয়েছে, তার মধ্যে দিয়ে মিশর ও কুশ দেশের ভাবী দশার একটি ঐশ্য নিদর্শন, একটি পূর্ব লক্ষণ দেখানো হয়েছে। আসিরিয়ার রাজারা তো যত মিশরীয় বন্দীকে আর নির্বাসিত যত কুশীয়কে, যুবাবৃদ্ধ সকলকে সঙ্গে নিয়ে যাবেন, তেমনি নগ্ন অবস্থায় খালি পা, পাছা খোলা অবস্থায়, হায় হায় মিশরে কিনা এই উলঙ্গ দশা! লোকেরা তখন তাদের এত আস্থার দেশ সেই কুশের অবস্থা দেখে, এত গর্বের দেশ সেই মিশরের অবস্থা দেখে ভয়ে বিস্ময়ে বিহুল হবে, লজ্জায় লীন হয়ে যাবে। এই সাগরকুলের অধিবাসীরা বলবে সেদিন, দেখো তো, ওই যাদের ওপর আমরা এত আস্থা রেখেছিলাম সাহায্য পাবার জন্যে, আসিরিয়া রাজের হাত থেকে উদ্ধার পাবার জন্যে আমরা যাদের কাছে ছুটে গিয়েছিলাম, আজ কিনা অমনি দশা হয়েছে তাদের। আর আমরাই বা কি করে আজ পালিয়ে বাঁচব? সাগর উপকূলের সেই মরু প্রান্তরের বিষয়ে দৈববাণী। মরুভূমি থেকে, সেই ভয়াবহ দেশ থেকে যেন নেগেবের মধ্যে দিয়ে ছুটে যাওয়া যত ঘূর্ণিঝড়েরই মতো ওই যে আসছে ওরা। এ কি ভীষণ দৃশ্য দেখানো হয়েছে আমায়, জানানো হয়েছে। ওই বিশ্বাসঘাতক যারা, ওরা আবার বিশ্বাসঘাতকের কাজেই করেছে। ওই লুটেরারা দল আবার লুট করতেই আসছে। এবার ঝাঁপিয়ে পড়ো তোমরা, এলামের মানুষ, অবরোধ করো তোমরা, মেদিয়ার মানুষ। আমি এবার সমস্ত আত্মনাদের অবসান ঘটাবো। ওই দৃশ্য দেখে আতঙ্কে শিউরে উঠছে আমার অন্তর। কি ব্যথাই না উঠছে আমার! এ যেন কোনো নারীর প্রসবেরই ব্যথা। সব কিছু শুনে কি কাতর আমি, সব কিছু দেখে কি স্বতন্ত্র আমি। মনটা আমার দিশেহারা এখন, আশঙ্কায় কেঁপে উঠি আমি। যে গোধূলি বেলার প্রতীক্ষায় আগে আমি উন্মুক্ত থাকতাম, আজ তা হয়ে উঠেছে বিভাসিকার ক্ষণ। ওই তো ওরা এখন ভোজসভার আয়োজন করছে, পেতে দিচ্ছে আসন, পান করছে, আহার করছে ওরা। আর নয়, ওঠো তোমরা নেতৃজন যারা, যে যা নিজের ঢালে এখন চর্বি লেপে দাও। ভগবান তো আমাকে বলেছেন, যাও, পথের দিকে লক্ষ্য রাখার মতো একজন প্রহরীকে মোতায়েন করো। যা কিছু তার চোখে পড়বে সে তার বিবরণ জানাক। হঠাৎ তার চোখে পড়বে এগিয়ে আসছে একটি রথ, 2 ঘোড়ায় টানা একটি রথ, আর সেই সঙ্গে গাধার পিঠে চড়া কিছু লোক, উটের পিঠে চড়া কিছু লোক। ওই প্রহরী যেন তখন সতর্কই থাকে, পুরোপুরি সতর্কই থাকে। এক সময় সেই যে প্রহরী লক্ষ্য রাখছিল, সে বলে উঠল, ওগো প্রভু, এই ঘাটি ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিন কেটে যায়। এই উঁচু প্রহরা ঘরে জেগে থেকে রাতের পর রাত কেটে যায়। ওই যে কে যেন এগিয়ে আসছে একটি রথে, 2 ঘোড়ায় টানা একটি রথে। প্রশ্নের উত্তরে সে বলছে, পতন হয়েছে, বাবিলনের পতন হয়েছে। তার দেবদেবীর যত মূর্তি এখন টুকরো টুকরো হয়ে পড়ে আছে মাটিতে। শোনো তোমরা, যাদের আমি মারাই করেছি, আমারই খামারের শস্য যারা, বিশ্বপতি ভগবান, ইসরায়েলের ঈশ্বর যিনি, তার কাছে এই যা শুনেছি তোমাদের তাই জানিয়েছি আমি। তোমার বিষয় দৈববাণী। সে এর থেকে কে যেন ডেকে বলছে আমায়, ওহে প্রহরী, রাত কত হলো? প্রহরী, রাত কত হলো? প্রহরী উত্তর দিয়ে বলছে, সকাল আসছে, কিন্তু রাতও আসছে। এর পরেও যদি প্রশ্ন করতে চাও, তুমি বরং পরে ফিরে এসেই তাই করো। আরব দেশের বিষয় দৈববাণী। তোমরা দেদানীয় যত মরুযাত্রীর দল, আরব দেশে ঝোপঝাড়ে রাত কাটাবে তোমরা। ওগো তোমরা তেমা অঞ্চলের অধিবাসী যারা, তোমরা যাও। ওই তৃষ্ণায় কাতর যারা, জল সঙ্গে নিয়ে ওদের কাছে যাও। ওই পালিয়ে আসছে যারা, ওদের কাছে খাবার নিয়ে যাও। ওরা তো পালিয়েই আসছে তলোয়ারের ভয়ে, উন্মুখ তলোয়ারের ভয়ে, টানছিল ধনুকের ভয়ে, যুদ্ধের সংঘাতেরই ভয়ে।
প্রভু তো আমাকে এই কথা বলেছেন, 1 বছরের মধ্যে মজুর যেভাবে বছরের হিসাব রাখে, ঠিক সেই হিসাব মতোই কেদারের সমস্ত গরিমা নিঃশ্বসিত হবে। কেদার জাতির যত বীর তীরন্দাজ আছে তাদের অল্প কয়েকজন মাত্রই বেঁচে থাকবে শেষে। ইসরায়েলের ঈশ্বর স্বয়ং ভগবানই এই কথা বলেছেন। দিব্য দর্শনের উপত্যকার বিষয়ে দৈববাণী। ও নগরী, কি এমন ঘটেছে তোমার? সবাই যে যার বাড়ির ছাদে, চারিদিকে কি কোলাহল! ওগো মুখর শহর, ওগো উল্লাসে মত্ত নগরী! অথচ তোমার যেসব আপনজন নিহত হয়েছে তারা তো তরবারের আঘাতে কেউ নিহত হয়নি, যুদ্ধ করতে করতে কেউ তো প্রাণ হারায়নি। তোমার সেনাপ্রধান যারা, তারা তো সবাই মিলে রণে ভঙ্গ দিয়েছিল, ধনুক না তুলেই বন্দী হয়েছিল। তোমরা তো তখন যারা ধরা পড়েছিলে অনেক দূরে পালিয়ে গিয়েও সবাই একসঙ্গে বন্দী হয়েছিলে। তাই তো বলছি আমি, অন্যদিকে চোখ ফেরাও তোমরা, আমাকে এখন দুঃখে জ্বালায় কাঁদতেই দাও। কন্যার সমতুল আমার এই জাতির এমন সর্বনাশের জন্যে আমায় সান্ত্বনা দিতে এসো না তোমরা। স্বয়ং প্রভু বিশ্বপতি ভগবান যিনি, তিনি তো একটি দিন নির্দিষ্ট রেখেছেন, সেই দিব্য দর্শনের উপত্যকার বুকে তুমুল কোলাহলের একটি দিন, পায়ের চাপে নিষ্পুষ্ট হওয়ার একটি দিন, মহা উদ্ভ্রাষ্টির একটি দিন। ওই তো নগর প্রাকারগুলির ভিত্তিমূল খুঁড়ে খুঁড়ে ভেঙে ফেলাই হচ্ছে, পাহাড়ের দিকে ছুটে যাচ্ছে ত্রাহি ত্রাহি রব। তলামীয়রা তাদের তুর্নির তুলে নিয়ে প্রশস্ত রয়েছে, তাদের সঙ্গে আছে সসৈন্য যত রথ আর যত অশ্বারোহী। ঢালের ঢাকুনি খুলে দাঁড়িয়ে আছে তীরের যোদ্ধারা। ওগো নগরী, তোমার সবচেয়ে মনোরম উপত্যকাগুলি ভরে গেছে যত যুদ্ধরথে। দাঁড়ে দাঁড়ে বহু সাজিয়ে দাঁড়িয়ে আছে অশ্বারোহী সেনাদল। যোধেয়ার প্রতিরক্ষার যা কিছু অপসারিত এখন। সেদিন তোমরা তো অরণ্য ভবনে রাখা অস্ত্র শস্ত্রের দিকে তাকিয়ে দেখে থেকেছিলে। দাউদের নগরীর প্রাকার বেষ্টনী এখানে ওখানে ভেঙে পড়েছে, তা দেখতে পেয়েছিলে। ওই নিচের জলকুণ্ডে অনেক জল সঞ্চিত করে রেখেছিলে নগর প্রাকার আরো শক্ত করবে বলে। জেরুজালেমের বাড়ির সংখ্যা গুনে নিয়ে কিছু বাড়ি ভেঙে ফেলেছিলে পুরনো কুণ্ডে জল রাখার জন্যে। 2 প্রাকারের মাঝখানে একটি জলধার তৈরি করেছিলে। শুধু তাৎক্ষণিক তারার দিকেই এখনকার সবকিছু করেছেন যিনি, সেই সুপ্রাচীন কালে এখানকার সবকিছুর প্রস্তুতি করেছেন যিনি। হায়, তারই দিকে চাওনি কখনো। স্বয়ং প্রভু বিশ্বপতি ভগবান যিনি, তিনি তো সেদিন তোমাদের কাছে আহ্বান জানিয়েছিলেন। তোমরা চোখের জল যেন ফেলো, যেন দুঃখের বিলাপ করো, যেন মাথা মুড়িয়ে নিয়ে কোমরে বেঁধে রাখো লোমের কাপড়। আর এখন তোমরা কিনা এমন আনন্দ আমোদ করছো, জবাই করছো, বলদ কাটছো, ভেড়া মাংস খাওয়া, সুরা পান চালিয়ে যাচ্ছ, আর বলছো এসো খাওয়া দাওয়া করি, এসো পান করি। কাল তো মরবই। বিশ্বপতি ভগবান আমাকে শুনিয়ে প্রকাশ করেছেন এই বাণী। জীবনের শেষ দিনটি পর্যন্ত এই পাপের ক্ষমা পাবেই না তোমরা, এ কথা বলেছেন স্বয়ং প্রভু বিশ্বপতি ভগবান। স্বয়ং প্রভু বিশ্বপতি ভগবান এই কথাই বলেছেন। ওই যে দেওয়ান সেবনা রাজপ্রাসাদের সবকিছুর ভার যার হাতে রয়েছে, তুমি এখন ওর কাছে গিয়ে এই কথা বলো, এখানে তোমার নিজের কি বা আছে, আর কেই বা আছে যে এখানে নিজের জন্য একটি সমাধি গুহা খুঁড়ে নিচ্ছ তুমি? সেই কিনা ওই উচ্চ ভূমিতেই নিজের সমাধি গুহা খুঁড়ে নিচ্ছ এখন, নিজের জন্য পাথরের গায়ে কেটে নিচ্ছ একটি শয়নের স্থান। শোনো হে পরাক্রান্ত মানুষ, ভগবান তোমাকে এবার আছড়ে ফেলে দেবেন দূরে, তিনি শক্ত করে ধরবেন তোমায়, গোলকের মতো করে পাকিয়ে দিয়ে তোমাকে সজরে গড়িয়ে দেবে বিস্তীর্ণ এক দেশে। সেখানে মরবেই তুমি, সেখানে পড়ে থাকবে তোমার এত গর্বের ওই সব রথ, তোমার প্রভুর গৃহটির লজ্জাই তুমি। শোনো, তোমাকেই আমি পদচ্যুত করব, এই সম্মানের আসন থেকে তোমাকে আমি নামিয়েই দেব। সেদিন আমি হিলিকিয়ায় পুত্র আমার সেবক এলিয়াকিমকে এখানে ডাকবো, তাকেই আমি পরিয়ে দেব তোমার ওই পোশাক, তারই কোমরে আমি জড়িয়ে দেব তোমার ওই পদীয় বন্ধনী। হ্যাঁ, তারই হাতে তুলে দেব তোমার ওই শাসন ক্ষমতা। সে তখন হয়ে উঠবে জেরুজালেমের অধিবাসীদের এবং জুদা বংশের সকলে পিতার সমান। আমি তারই কাঁধে রেখে দেব সেই চাবিকাঠি, দাউদের প্রাসাদের সে দায়িত্বভার। সে দ্বার সে খুলে দেবে, তা বন্ধ করতে কেউ পারবে না। যে দ্বার সে বন্ধ করে দেবে তা কেউ খুলতে পারবে না। শক্ত কোনো স্থানে বসানো গজালের মতোই তাকে স্বস্থানে বসিয়ে দেব আমি। সে তো হয়ে উঠবে তার পিতৃবংশের গৌরবের সিংহাসন যেন।
তার পিতৃবংশের মান মর্যাদা সবই নির্ভর করবে সেই তারই ওপর। তার যত সন্তান সন্ততি, যত বংশধর, সকলে ছোটখাটো যত পাত্র বাটি থেকে শুরু করে সব রকম ঘট সব কিছু দাঁড়িয়ে থাকবে তাকে আঁকড়েই ধরে। সেদিনে ঘোষণা করেছেন স্বয়ং বিশ্বপতি ভগবান। সেই যে গজাল শক্ত স্থানে বসানো হয়েছিল তা কিন্তু আলগা হয়ে যাবে, তা ভেঙেই পড়ে যাবে। তার উপর যা কিছুর ভার আটকে রাখা ছিল তা সবই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, স্বয়ং ভগবানই এ কথা বলেছেন। প্রজ্ঞা পুস্তক থেকে পাঠ, 17 অধ্যায়, 1 থেকে 10 পদ। ঘোর অন্ধকার ও উজ্জ্বল আলো। সত্যিই মহান ওগো, সত্যি দুর্বোধ্য তোমার সমস্ত বিচার আদেশ। তাই ধর্মশিক্ষা পায়নি যারা, তারা ভুল পথে গেছে। ওই যে অধর্মী মানুষেরা ভেবেছিল ওরা এই পবিত্র জাতিকে বশীভূত করতে পেরেছে, ওরা তো অন্ধকারেই বন্দী হয়ে সুদীর্ঘ রাত্রির শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়ে রইল শেষে। তোমার শাশ্বত মঙ্গল বিধায়ক শক্তি থেকে বিচ্ছিন্ন হয়েই ওদের তো আটক থাকতে হলো নিজেদের ঘরে। ওরা কিনা মনে করেছিল বিস্মৃতির অন্ধকার পর্দার আড়ালে ওরা নিজেদের সমস্ত গোপন পাপ নিয়ে লুকিয়েই থাকতে পারবে। কিন্তু ওদের তো তখন এখানে ওখানে থাকতে হলে আতঙ্কিত হয়ে যত ভৌতিক দৃশ্য দেখে বিহ্বল হবে। আসলে তখন যে স্থানটি নিভৃত আশ্রয় ছিল ওরা, তা ওদের ভয় থেকে রক্ষা করতে পারছিল না। ওদের চারিদিকে ভয়ঙ্কর কত ধ্বনি না বেজে উঠেছিল। বিষণ্ণ স্নান মুখ কত আবছায়ের সামনে দেখা দিচ্ছিল। কোন আগুনে তখন এমন সাধ্য ছিল না তাদের এটুকু আলো দেয়। তারা নক্ষত্রে উজ্জ্বল প্রভাব সেই ভয়াল রাত্রির বুকে জাগতেই পারছিল না দীপ্তির উদ্ভাস। এক এক সময় শুধু ওদের সামনে দেখা দিত আপনা থেকে জ্বলে ওঠা এক গনগনে আগুন। কি ভীষণ তার রূপ! সেই দৃশ্য একবার মিলিয়ে গেলে আশঙ্কায় ভরা ওরা মনে করত এই মাত্র যা দেখেছে ওরা, প্রকৃত জগৎ তার চেয়েও ভয়ঙ্কর। সেই সময় ওদের কুহকী বিদ্যা যত কৌশল সবই তো ব্যর্থ হয়ে গেছে। কুহকীরা নিজেদের জ্ঞানী বলে যে দাবি করত, সেই দাবি লজ্জাকর ভাবে মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। কেননা কারো অসুস্থ মনের যত ভয় ও বিকার দূর করে দিতে পারে এমন প্রতিজ্ঞা যারা শুনিয়ে বেড়াতো, তারা তখন হাস্যকর ভাবে ভয় পেয়ে নিজেরাই অসুস্থ হয়ে পড়েছে মনে মনে। ভয় পাওয়ার মতো ভীতিকর কোনো কিছু না ঘটলেও, কোনো পশু তাদের পাশ দিয়ে গেলেই কিংবা কোথাও কোনো সাপ ফোঁস করে উঠলেই তারা আঁতকে উঠত। ভয় পেয়ে প্রায় মরে মরে যেত তারা। তখন তাদের আর শূন্য বাতাসের দিকেও চেয়ে দেখবার সাহস থাকতো না। সাধু লুক রচিত মঙ্গল সমাচার 24 অধ্যায় 1 থেকে 27 পদ। রবিবার দিন খুব ভোরেই তারা যিশুর সমাধি স্থানে এলেন। তারা সঙ্গে করে বয়ে আনলেন সেই সব গন্ধদ্রব্য যা তারা আগেই তৈরি করে রেখেছিলেন। তারা দেখতে পেলেন পাথরখানা সমাধি গুহার মুখ থেকে একপাশে গড়িয়ে সরিয়ে দেওয়া হয়েছে। তখন তারা ভেতরে ঢুকলেন, তবে সেখানে তারা প্রভু যিশুর মৃতদেহটি খুঁজে পেলেন না। এমন ব্যাপার দেখে তারা যখন বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছেন, সেই সময় হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ালেন বিদ্যুতের মতো উজ্জ্বল পোশাক পরা কারা দুজন। তারা তখন ভয় বিভ্রান্ত হয়ে পড়লেন। মাটির দিকে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন তারা। তখন সেই দুজন তাদের বললেন, যিনি জীবিতই আছেন তাকে তোমরা মৃতদেহের মধ্যে খুঁজে বেড়াচ্ছ কেন? তিনি এখানে নেই, তিনি তো পুনরুত্থিত হয়েছেন। গালিলেয়ায় থাকতে তিনি সেই যে কথা তোমাদের বলেছিলেন তা এখন একবার মনে করে দেখো তো। তিনি তো এই কথা বলেছিলেন, মানব পুত্রকে একদল পাপী মানুষের হাতে সমর্পিত হতে হবে, তাকে ক্রুশবিদ্ধ হতে হবে, তারপর তৃতীয় দিনে তাকে পুনরুত্থানও করতে হবে। তখন যিশু সেই কথা তাদের মনে পড়ল। তারা এবার সমাধি স্থান থেকে ফিরে গিয়ে সেই 11 জনের কাছে এবং অন্য সকলেরই কাছে সবকিছু জানালেন। এদের নাম মাগদালার মারিয়া, জোহানা আর জাকবের মা মারিয়া। এদের সঙ্গে অন্য যেসব স্ত্রীলোক ছিলেন তারাও প্রেরিত দূতদের কাছে একই কথা বললেন। প্রেরিত দূতেরা কিন্তু এই সব কথা প্রলাপ বলেই মনে করলেন, তাই তারা এসব বিশ্বাসও করলেন না। পিতর অবশ্য তখনই সমাধি স্থানে ছুটে গেলেন, কিন্তু সেখানে নিচু হয়ে তাকিয়ে তিনি ভেতরের খোপ কাপড়ের সেই ফালিগুলো ছাড়া আর কিছুই দেখতে পেলেন না। তিনি তখন যা ঘটেছে তা
ভেবে আশ্চর্য হয়ে নিজের বাড়িতে ফিরে এলেন। সেই একই দিনে শিষ্যদের মধ্যে দুজন এক সময় যাচ্ছিলেন ইম্মাউস নামে একটি গ্রামে। গ্রামটি জেরুসালেম থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। যেসব ঘটনা ঘটেছে তা নিয়ে তারা আলোচনা করছিলেন। আলোচনা চলছে এমন সময় যিশু নিজেই হঠাৎ পেছন থেকে এসে তাদের সঙ্গে পথ চলতে লাগলেন। তবে তাদের চোখ তাকে চিনতে কেমন যেন বাধা পেল। যিশু তাদের বললেন, তোমরা চলতে চলতে নিজেদের মধ্যে কি নিয়ে এত আলোচনা করছো? তারা থমকে দাঁড়ালেন। তাদের মুখটা তখন ম্লান দেখাচ্ছিল। তাদের মধ্যে যার নাম ক্লেওপাস, তিনি উত্তর দিলেন, গত কয়েকদিনে জেরুসালেমে কি কি ঘটেছে আপনি কি সেখানে একমাত্র প্রবাসী মানুষ যিনি তা জানেন না? যিশু জিজ্ঞাসা করলেন, কি ঘটেছে? তারা বললেন, কেন, নাজারেতে যিশুকে নিয়ে যা কিছু ঘটেছে, কি কাজে কি কথায় তিনি তো ছিলেন একজন শক্তিশালী প্রবক্তা। পরমেশ্বর যেমন এই গোটা জাতির মানুষও তেমনি তার সাক্ষী। আমাদের প্রধান যাজকেরা ও সমাজ নেতারা তাকেই কিনা মৃত্যুদণ্ডে দণ্ডিত করার জন্যে শাসনকর্তার হাতে তুলে দিলেন এবং তাকে ক্রুশবিদ্ধও করালেন। আমরা তো আশা করেছিলাম যে তিনিই সেই মানুষ যিনি ইসরায়েল জাতিকে মুক্ত করবেন, কিন্তু ওসব তো ঘটলই। আর তাও আবার আজ প্রায় 3টে দিন পার হয়ে গেল। আমাদের কয়েকজন স্ত্রীলোক অবশ্য আমাদের স্তম্ভিত করে দিয়েছে। তারা আজ খুব সকালে সমাধি স্থানে গিয়েছিল, কিন্তু তার মৃতদেহ খুঁজে পায়নি। তারা ফিরে এসে জানিয়েছে যে তারা নাকি স্বর্গদূতদের দর্শন পেয়েছে। সেই স্বর্গদূতেরা বলেছেন তিনি নাকি বেঁচেই আছেন। আমাদের কয়েকজন সঙ্গীও তখন সমাধি স্থানে গিয়েছিল। স্ত্রীলোকেরা যা বলেছিল তারা ঠিক তাই দেখলো বটে, কিন্তু যিশুকে তারা দেখতে পায়নি। তখন যিশু তাদের বললেন, কি নির্বোধ তোমরা! প্রবক্তারা যা কিছু বলে গেছেন তা অন্তর থেকে বিশ্বাস করতে তোমাদের কত দেরিই না হচ্ছে। খ্রিস্ট যেই যন্ত্রণা ভোগ করে তার আপন মহিমার আসনে অধিষ্ঠিত হবেন তা কি অবধারিত ছিল না? তখন মসি থেকে শুরু করে যত প্রবক্তার কথা উল্লেখ করে তিনি শাস্ত্রে তার সম্বন্ধে যেখানে যা কিছু বলা হয়েছে তার অর্থ তাদের বুঝিয়ে দিতে লাগলেন।